অজ্ঞাতনামা নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, সেখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি যদি একটু বলতে চাই, বেলা 4:45 এখানে কিন্তু বাংলাদেশ বিমানের 373 ফ্লাইটটি কিন্তু কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সেই ফ্লাইটেই কিন্তু তৈরি হয় বোমা আতঙ্ক। আমি যদি একটু বলতে চাই যে 373 অর্থাৎ বাংলাদেশ বিমানের যে BG 373 ফ্লাইটটি বাংলাদেশ থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাওয়ার কথা ছিল, তখনই কিন্তু অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন কল আসে যে সেই ফ্লাইটটিতে কিন্তু বোমা রয়েছে। এর পরপরই কিন্তু সব যাত্রীদেরকে সেখান থেকে নামিয়ে দেওয়া হয় এবং বিমানবন্দরের যে বোম ডিসপোজাল ইউনিট সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু বিমানটিতে ব্যাপক তল্লাশি চালায়। প্রায় 1 ঘন্টা সেই তল্লাশির পর কিন্তু তারা নিশ্চিত করে যে বিমানটিতে আসলে কোনো বোমা ছিল না এবং এটি একটি ফেক কল ছিল। এবং তারপরেই কিন্তু আবার বিমানটিকে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয় এবং সেখানে আবার যাত্রীদেরকে কিন্তু পুনরায় কিন্তু আবার বোর্ডিং করানো হয়। আমরা যেটা জানি যে 4:45 কিন্তু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে কিন্তু বিমানটি ছেড়ে যাওয়ার কথা ছিল এবং উড্ডয়নের সময় কিন্তু একটি অজ্ঞাত নাম্বার থেকে ফেক কল আসে এবং তারপরই কিন্তু সেই ফেক কলে কিন্তু বলা হয় যে বিমানটিতে বোমা রয়েছে এবং তারপরই কিন্তু বিমান বাংলাদেশের যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা কিন্তু সেখানে ব্যাপক তল্লাশি চালায় এবং প্রায় ঘণ্টাখানেকের পর কিন্তু তারা নিশ্চিত করে যে বিমানটিতে আসলে বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য পাওয়া যায়নি। এবং তারা পরবর্তীতে আমাদেরকে যেটি জানায়, তারা যেটি বলছে যে এই ফেক কলের সঙ্গে কারা জড়িত বা কারা এর পেছনে রয়েছে তারা কিন্তু এটি তদন্ত করছেন এবং তদন্তের পরপরই কিন্তু আসলে তারা বিস্তারিত জানাবেন বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন কিন্তু আবার পুনরায় কিন্তু স্বাভাবিক হয়েছে, এখানকার যে বিমানের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সেই ফ্লাইটটি অর্থাৎ BG 373 যে ফ্লাইটটির কথা বলা হচ্ছে সেটিও কিন্তু আবার উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সেই ফ্লাইটটিও কিন্তু আবার ছেড়ে যাবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ।